নাইম শেখের যে পোস্টটা, এগুলো কিন্তু মানায় না, বুঝছো ভাইয়া? এগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু মানায় না। তোমরা তো খেলার মাঠে তো কিছু পারোই না, উল্টো ফেসবুকে আইসা শুধু পোস্ট দাও, তাদের তোমাদেরকে ভালোবাসতে বলো। কিসের জন্য ভালোবাসো ভাই? তোমরা কি দিছো বাংলাদেশকে? তোমাদের খেলার মাঠে তোমরা কি দিতে পারো? না দিতে পারো রান, না দিতে পারো বিনোদন, কি তোমাদের থেকে কি আশা করা যায়? তোমরা তো মাস শেষে কিন্তু বেতন তো ঠিকই নিতেছো, তোমাদের বেতন তার বন্ধ নাই। বেতন নিয়ে তোমরা বাংলাদেশ কি দিতেছো? না দিতেছো জয়, না দিতেছো কিছু, না দিতেছো, পারতেছো না তোমরা ভাই। তোমরা পারতেছো না, কিসের জন্য পারতেছো না? তোমাদের কিছু কম আছে? বাংলাদেশের কোচিং স্টাফ কম আছে? তোমাদের কিছুদিন আগে তো কিন্তু পাওয়ার হিটিং কোচ আনলো জুলিয়ান উডরে, কি করলা তোমরা? কিছু করতে পারো না তো তোমরা। এই বাংলাদেশের দর্শকদের আবেগ নিয়ে খেলো না, আর দর্শকদের নিয়ে কিছু বইলো না। তোমরা ফেসবুকটা অফ করো ভাইয়া, ফেসবুক বন্ধ কইরা তোমরা খেলায় মনোযোগ দাও। তোমরা তো কিছু না হইলে, দর্শক কিছু বললে তোমরা ফেসবুকে এসে পোস্ট করো এই তোমাদেরকে ভালোবাসতে, তোমাদেরকে নিয়ে কিছু না বলতে। কেন ভাই? এগুলো আবেগ। বাংলাদেশ মানুষের বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে ধারণ করে রাখছে। তারা বলতেই পারে, তারা অনেক স্বপ্ন নিয়ে খেলা দেখে, বাংলাদেশকে নিয়ে প্রাউড ফিল করে। আর তোমরা ওই জায়গাটা রাখো নাই। তো এই পোস্ট টোস্ট বন্ধ করে, ফেসবুক বন্ধ করে তোমরা খেলায় মনোযোগ দাও, যাতে করে তোমাদের এই তোমাদের ফেসবুক না, তোমাদের এয়ারপোর্টে বাহবা দিবে, তোমাদের মালা দিয়ে বরণ করবে বাংলাদেশের দর্শকরা। এগুলো ঠিক না। তোমরা কি সইলে ফেসবুকে চলে আসো, ফেসবুকে এসে ফেসবুকে বাস নাসিরেরও একটা পোস্ট দেখলাম। কেন ভাই? তোমরা শুধু ক্রিকেটার, বেতন তো ঠিকই নাও, কিন্তু গালি তো শুনতে ভালো লাগে না। গালি দিবেই দর্শক, যারা আবেগ প্রেমী দর্শক আছে, যারা বাংলাদেশের ক্রিকেটে ভালোবাসে, যারা ক্রিকেটে বোঝে, তারা দর্শক গালি দিবেই। গালি ছাড়া বাংলাদেশে চলবে না।